আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলন কাজ আগের ক্লাসের ভিডিওতে সংক্ষিপ্ত প্রশ্ন পর্যন্ত বুঝিয়ে দিয়েছিলাম। আজকের ক্লাসে 49 পৃষ্ঠারে নিজে করো দুইটি কাজ রয়েছে, এই কাজগুলো সমাধান করব। তো ভালোভাবে লক্ষ্য করো, এখানে 1 নম্বর কাজে বলছে তোমার জিহ্বা যে একটি স্বাদ ইন্দ্রিয় তা তুমি কিভাবে নির্ণয় করবে বর্ণনা করো। তো উত্তরে লিখব, জিহ্বা হলো মুখ গহ্বরে অবস্থিত একটি লম্বা পেশিবহুল অঙ্গ। এটি আমাদের স্বাদ ইন্দ্রিয়। জিহ্বা দিয়ে আমরা খাদ্যবস্তুর টক, ঝাল, মিষ্টি, তিতা স্বাদ গ্রহণ করে থাকি। জিহ্বা হচ্ছে মানবদেহের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। আমরা যে খাবারই খাই না কেন, সবগুলো খাবার আমরা এই জিহ্বার দিয়ে স্বাদ অনুভব করতে পারি। জিহ্বার চিত্র, নিচে চিত্র হতে দেখা যাচ্ছে জিহ্বার বিভিন্ন অংশ বিভিন্ন ধরনের স্বাদ নির্ধারণ করে। এখানে দেখো একটি চিত্র রয়েছে, এখানে জিহ্বার কিছু অংশ তুলে ধরা হলো। উপরের অংশটা হচ্ছে টক, মাঝখানের অংশটা হচ্ছে মিষ্টি, আর নিচের অংশটা হচ্ছে টক। এই পাশের অংশটা হচ্ছে তিতা, আর সামনের যে অংশটা আছে এটা হচ্ছে নুনতা ও মিষ্টি। জিহ্বার সামনে, পেছনে, পাশে স্বাদ কারক থাকার একটি চিনি ও লবণ জিহ্বার সামনে ছোঁয়ালে মিষ্টি ও নুনতা অনুভব হবে। এবার তেঁতুল, এগুলো দিয়ে আমরা টেস্ট করতে পারি। ফলকে জিহ্বার পাশের অংশে ছোঁয়ালে টক স্বাদ অনুভব হবে। তিতা কোনো কিছু খেলে তা জিহ্বার পেছনের করকে বোঝা যায়। এভাবে বিভিন্ন স্বাদকে খাদ্য জিহ্বার বিভিন্ন স্থানে রেখে আমরা নির্ণয় করতে পারি যে এটি একটি স্বাদ ইন্দ্রিয়। এই ছিল প্রথম 1 নাম্বার কাজের সমাধান। এবার আমরা পরের কাজের প্রশ্নটা পড়ে নেব। 2 নম্বর কাজে বলছে চোখের একটি চিত্র এঁকে লেন্স ও রেটিনা চিহ্নিত করো এবং চিত্রের পাশে এর কাজ লিখো। চলো এটার সমাধানটা করে নিই। তো দেখো, নিচের চোখের একটি চিত্র এঁকে লেন্স ও রেটিনা চিহ্নিত করা হলো। এই হচ্ছে চোখ, চোখের পিছনে এগুলো হচ্ছে চোখের রগ থাকে যেগুলো, আর এই যে সামনের অংশটা, এই যে এই অংশটাকে বলতে আছে রেটিনা। আবার এই যে সাদা একটা অংশ থাকে এটাকে বলছে কালো একটা অংশ থাকে, এই কালো অংশটাকে বলছে লেন্স। এই হচ্ছে 2 নম্বর কাজের সমাধান। তো আশা করি 2 নম্বর কাজের সমাধানটা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে শুধু তোমাদের নিজে করো এই দুটি কাজের সমাধান দেওয়া হলো। পরবর্তী ক্লাসে তোমাদের এই সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।